কল্পনা করুন আপনি একটা দোকানে গেলেন আর ভুল করে 500 টাকা বেশি দিয়ে ফেললেন। দোকানদার সেটা টেরও পেল না, কিন্তু পরদিন সকালে দেখলেন সেই টাকাটা খামে ভরে আপনার ঠিকানায় ফেরত পাঠানো হয়েছে। কি শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু একটা দেশে এটাই স্বাভাবিক ঘটনা। যে দেশে ট্রেন যদি 20 সেকেন্ড দেরি করে আসে, স্টেশন মাস্টার প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত চান। যে দেশে রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকতে দেখা যায় না, অথচ কোথাও কোনো ডাস্টবিন পর্যন্ত নেই। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো জাপান নিয়ে। এমন একটা দেশ যেটা একদিকে যেমন বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির দেশ, অন্যদিকে হাজার বছরের পুরনো সংস্কৃতি আজও প্রাণবন্তভাবে বেঁচে আছে। আজকের ভিডিওতে আমরা জানবো জাপানিরা আসলে কতটা বিনয়ী, দেশটা কত উন্নত, সেখানে এমন কি কি আছে যা আপনাকে সত্যি অবাক করে দেবে। তো চলুন শুরু করা যায়। জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত। এর পশ্চিমে আছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন আর রাশিয়া। তবে এদের সাথে জাপানের সরাসরি স্থল সীমান্ত নেই, কারণ পুরো দেশটাই সাগরে ঘেরা। জাপানের রাজধানী হলো টোকিও, যা বিশ্বের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন এলাকাগুলোর একটি। দেশটির মোট জনসংখ্যা 12 কোটির কাছাকাছি, আর আয়তনে জাপান বাংলাদেশের 2.5 গুণ বড়, প্রায় 3,38,000 বর্গ কিলোমিটার। ভাষার দিক থেকে জাপানের সরকারি ভাষা জাপানিজ, আর ধর্মের দিক থেকে এখানে প্রধানত দুটি ধর্মীয় ধারা দেখা যায়, শিন্তো আর বৌদ্ধ ধর্ম। অর্থনৈতিকভাবে জাপান বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। গাড়ি, ইলেকট্রনিক্স, রোবোটিক্স আর টেকনোলজির দুনিয়ায় জাপানের নাম শুনলেই মাথায় আসে টয়োটা, সনি, নিনটেন্ডো, প্যানাসোনিকের মতো বিশাল সব কোম্পানির নাম। দেশটির প্রায় 73% ভূমি পাহাড়ি আর বনভূমিতে ঢাকা। বিখ্যাত মাউন্ট ফুজি, যা জাপানের সর্বোচ্চ পর্বত, প্রায় 3,500 মিটার উঁচু, এবং এটি একটি সক্রিয় আগ্নেয়গিরিও বটে। আসলে জাপান নিজেই রিং অফ ফায়ার নামে একটা ভূমিকম্প প্রবণ অঞ্চলের উপর অবস্থিত, তাই এখানে প্রতি বছর হাজারো ছোট বড় ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হলো, পাহাড়ি ভূমির কারণে জাপানের মাত্র প্রায় 30% জমিতে মানুষ বসবাস করতে পারে। বাকি 70% হয় পাহাড়, নয়তো বনভূমি, যেখানে মানুষ বসতি পর্যন্ত স্থাপন করতে পারেনি। ভাবুন তো, 12 কোটি মানুষ ঠাসাঠাসি করে থাকছে দেশের মাত্র 30% জায়গায়। জাপানের মোট জনসংখ্যা প্রায় 12,30,00,000-এর মতো, কিন্তু যেহেতু বসবাসযোগ্য জমি কম, তাই শহরগুলোতে জনসংখ্যার ঘনত্ব অবিশ্বাস্য রকমের বেশি। একা টোকিও মেট্রোপলিটন এলাকাগুলোতে প্রায় 3,70,00,000 মানুষ বসবাস করে, যা পৃথিবীর যে কোনো শহরে অঞ্চলের চেয়েও বেশি। মানুষ মূলত থাকে টোকিও, ওসাকা, নাগোয়া, ইয়োকোহামার মতো বড় শহরগুলোতে। কিন্তু গ্রামীণ অঞ্চল, বিশেষ করে হোক্কাইদোর ভিতরের অংশ বা পাহাড়ি এলাকাগুলোতে জনসংখ্যা প্রায় শূন্যের কোঠায়। এমনকি জাপানে এমন কিছু গ্রাম আছে যা পুরোপুরি পরিত্যক্ত, যেখানে বৃদ্ধরা মারা যাওয়ার পর নতুন কেউ থাকতে আসছে না। আর এখানে আসে জাপানের সবচেয়ে বড় সমস্যা, এজিং পপুলেশন। জাপানের জন্মহার বিশ্বের মধ্যে সবচেয়ে কম। প্রতি নারী গড়ে 1.2 থেকে 1.3টি সন্তান জন্ম দেন। ফলে জনসংখ্যার একটা বিশাল অংশ এখন 65 বছরের বেশি বয়সী। রাস্তায় বাচ্চাদের ডায়াপারের চেয়ে বয়স্কদের ডায়াপার বেশি বিক্রি হয়। এটা এখন জাপানের একটি পরিচিত বাস্তবতা। এবার আসি সেই প্রশ্নে, জাপানিরা আসলে কতটা বিনয়ী? উত্তরটা হলো কল্পনার চেয়েও বেশি। জাপানি সংস্কৃতিতে সম্মান দেখানোর রীতি এতটাই গভীরভাবে জড়িয়ে আছে যে এটা তাদের প্রতিদিনের জীবনের প্রতিটি অংশে মিশে আছে। দোকানে ঢুকলে কর্মীরা মাথা নুয়ে অভ্যর্থনা জানান। ট্রেনের ভিতর কেউ ফোনে কথা বলেন না যাতে অন্যরা বিরক্ত হয়। আর রাস্তায় গাড়ির হর্ন বাজানো প্রায় দেখাই যায় না। পরিচ্ছন্নতার কথা যদি বলি, জাপানের রাস্তায় ময়লার ঝুড়ি খুঁজে পাওয়া রীতিমতো একটি কঠিন কাজ। তবুও রাস্তা একদম পরিষ্কার আর ঝকঝকে, কারণ প্রত্যেকে নিজের ময়লা নিজের বাসায় নিয়ে গিয়ে ফেলেন। স্কুলগুলোতে বাচ্চারা নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করে, এটা তাদের শিক্ষার একটা অংশ।
প্রযুক্তির দিক থেকে জাপান বহু বছর ধরে বিশ্বকে নেতৃত্ব দিয়ে আসছে। বুলেট ট্রেন যেটা ঘন্টায় 300 কিলোমিটারের বেশি গতিতে চলে, অথচ গড়ে বছরে দেরি হয় মাত্র কয়েক সেকেন্ড। রোবোটিক্স, রোবট হোটেল আর ভেন্ডিং মেশিনের রাজ্য বলা হয় জাপানকে। লাইফস্টাইলের দিক থেকে জাপানিরা কাজের প্রতি প্রচণ্ড নিবেদিত। এখানে কারোশি নামে একটা শব্দ প্রচলিত আছে, যার অর্থ অতিরিক্ত কাজের চাপে মৃত্যু। জাপানি খাবার মানে শুধু সুশি নয়, যদিও সুশি বিশ্বজুড়ে জাপানের সবচেয়ে পরিচিত একটি খাবার। তাছাড়া আছে রামেন, উদন, টেম্পুরা, মিশো স্যুপ আর ওয়াগিউ বিফ, যা বিশ্বের সবচেয়ে দামি গরুর মাংসগুলোর একটি। প্রতি কেজি কখনো কখনো কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। জাপানি খাবারের একটা মূলনীতি হলো মৌসুমি ভিত্তিক খাওয়া, অর্থাৎ যে ঋতুতে যে সবজি বা মাছ পাওয়া যায় সেটিই খাওয়া। আর পরিবেশনের ক্ষেত্রেও জাপানিরা অসম্ভব যত্নশীল। জাপানের জিডিপি প্রায় $4 ট্রিলিয়ন কাছাকাছি, যা একে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে। মাথাপিছু জিডিপির হিসাবে এটা প্রায় $33,000 থেকে $35,000 মতো। গড় বেতনের কথা বললে জাপানে একজন কর্মী গড় বার্ষিক বেতন প্রায় 40 লক্ষ ইয়েনের কাছাকাছি, যা বাংলা টাকায় 30 লক্ষেরও বেশি। জীবনযাত্রার খরচের কথা বললে টোকিওর মতো শহরে একটা ছোট্ট এক রুমের অ্যাপার্টমেন্টের ভাড়া প্রায় 80 থেকে 120,000 ইয়েন, যা বাংলা টাকায় 60,000 থেকে 92,000-এর বেশি। খাবারের খরচ তুলনামূলক যুক্তিসঙ্গত। একটা বাটি রামেন খেতে খরচ পড়ে প্রায় 800 থেকে 1000 ইয়েন, যা বাংলা টাকায় 600 থেকে 700 টাকা পর্যন্ত। বেকারত্বের হার জাপানে বিশ্বের সবচেয়ে কম দেশগুলোর একটি, প্রায় 2.5 থেকে 3% মধ্যে ওঠানামা করে। এখানকার মুদ্রার নাম জাপানিজ ইয়েন, যা বিশ্বের অন্যতম প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে পরিচিত। জাপানের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সাক্ষরতার হার প্রায় 100%। এখানে শুধু বই পড়ার শিক্ষা নয়, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ আর সামাজিক আচরণ শেখানোর উপরও সমান গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্যসেবার দিক থেকে জাপান অনেক এগিয়ে। সার্বজনীন স্বাস্থ্য বীমা ব্যবস্থা আছে, যার ফলে জাপানিদের গড় আয়ুষ্কাল বিশ্বের মধ্যে সর্বোচ্চ একটি, প্রায় 84 বছরের কাছাকাছি। জাপানের কিছু আইন সত্যি অবাক করার মতো, যেমন এখানে 40 থেকে 74 বছর বয়সীদের কোমরের মাপ নির্দিষ্ট সীমার মধ্যে রাখা বাধ্যতামূলক। এটাকে বলা হয় মেটাবোল। রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট খাওয়া অনেক এলাকায় নিষিদ্ধ, যদিও বসে সিগারেট খাওয়ার জায়গা আলাদা করে দেওয়া থাকে। তবে জাপানও সমস্যামুক্ত নয়। আগেই বলেছি এজিং পপুলেশনের কথা, যা দেশের অর্থনীতির জন্য বিশাল হুমকি। এছাড়া আছে হিকিকুমারি সমস্যা, লক্ষ লক্ষ তরুণ তরুণী সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঘরের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছেন। কাজের চাপ, একাকিত্ব আর সামাজিক প্রত্যাশার বোঝা, এসব মিলিয়ে জাপানের মানসিক স্বাস্থ্য নিয়ে এখন বড় প্রশ্ন পর্যন্ত উঠছে। জাপানে এমন কিছু দ্বীপ আছে যেখানে মানুষের চেয়ে হরিণ বা খরগোশের সংখ্যা অনেক বেশি। ওকোনোশিমা নামের একটা দ্বীপ আছে যেখানে শত শত বুনো খরগোশ ঘুরে বেড়ায়, স্থানীয়ভাবে যাকে বলা হয় র্যাবিট আইল্যান্ড। আবার জাপানে প্রতি বছর হাজার হাজার বছরের বয়সী গাছ, মন্দির আর ঐতিহ্য আজও অবিকৃত অবস্থায় টিকে আছে। যেমন হরিউজি মন্দির, যা বিশ্বের প্রাচীনতম কাঠের স্থাপনাগুলোর একটি। মজার বিষয় হলো বাংলাদেশ আর জাপানের সম্পর্ক বেশ পুরনো। জাপান বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী দেশ। ঢাকার মেট্রো রেল, পদ্মা সেতুর রেল সংযোগ সহ বহু বড় প্রকল্পে জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তা রয়েছে। বর্তমানে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী আর কর্মী জাপানে পড়াশোনা ও কাজের সুযোগ নিচ্ছেন। বিশেষ করে জাপানের জনশক্তি ঘাটতি পূরণে বাংলাদেশের তরুণদের একটা বড় ভূমিকা রাখার সুযোগ তৈরি হচ্ছে। দেখলেন তো, জাপান শুধু একটা উন্নত দেশ নয়, এটা এমন এক জাতি যারা প্রযুক্তি আর ঐতিহ্যকে একসাথে ধরে রাখতে জানে। যেখানে বিনয় আর শৃঙ্খলা শুধু আইন দিয়ে নয়, বরং মানুষের ভিতর থেকে আসে। যেখানে হাজার বছরের পুরনো মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন।